ভারতে একটি সরকারি চিঠিতে বাংলাকে বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ করায় তীব্র বিতর্কের জন্ম নিয়েছে। অভিযোগ উঠেছে, দিল্লির লোদি কলোনি থানার পুলিশ কর্মকর্তা অমিত দত্ত সম্প্রতি বঙ্গভবনের এক কর্মকর্তা বরাবর প্রেরিত চিঠিতে এভাবে উল্লেখ করেছেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক ভারতীয় সংবিধানের চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, বাংলা কেবল একটি ভাষা নয়, এটি বাঙালির পরিচয়, সংস্কৃতি ও অস্তিত্বের প্রতীক। এটিকে বিদেশি ভাষা বলে উল্লেখ করা গভীর চক্রান্ত। নিজেদের দেশেই বাঙালিকে বহিরাগত প্রমাণের চেষ্টা চলছে। তৃণমূলের অভিযোগ, এটি কোনো ভুল নয়, বরং পরিকল্পিত রাজনৈতিক পদক্ষেপ। তাদের দাবি, বিজেপি বাংলা ভাষা ও সংস্কৃতিকে অবমূল্যায়ন করেছে এবং দিল্লি পুলিশের মাধ্যমে সেটিকে সরকারি স্বীকৃতি দেওয়ার চেষ্টা চলছে। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দাবি করেছেন, বাংলাদেশি বাংলা ও পশ্চিমবঙ্গের বাংলা এক নয়। ভাষা দেখে কারোর নাগরিকত্ব নির্ধারণ করা হয় না। নকল পরিচয়ে অনেক বাংলাদেশি সরকারি প্রতিষ্ঠানে প্রবেশ করেছে, তাই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, বাংলা রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র ও বিবেকানন্দের ভাষা, জাতীয় সঙ্গীতের ভাষা। দিল্লি পুলিশের মন্তব্য শুধু অপমানজনক নয়, বরং সংবিধান বিরোধী। তিনি অবিলম্বে ক্ষমা, সংশোধন ও দোষীদের শাস্তির দাবি জানান। বিশ্বজুড়ে ২৫ কোটিরও বেশি মানুষের মাতৃভাষা বাংলা। বিশ্লেষকদের মতে, এই ভাষাকে বাংলাদেশি বলে অভিহিত করা কেবল ভাষাকে নয়, গোটা বাঙালি জাতিসত্তাকেই অপমান করা শামিল। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।